জয় মা বিপত্তারিণী। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার এই মন্ত্রফল চ্যানেলটিতে। আজ 9 জুলাই 2024 মঙ্গলবার, মা বিপত্তারিণীর ব্রত। আজকের দিনে হিন্দু ঘরের সকল রমণীরা মা বিপত্তারিণীর ব্রত পালন করে থাকেন। শাস্ত্রমতে বলা হয়ে থাকে, এই ব্রত পালনের ফলে সেই সকল রমণীদের সংসারে কখনো কোনো বিপদ আপদ থাকে না। সকল বিপদ থেকে রক্ষা করেন স্বয়ং মা বিপত্তারিণী। জীবনে নানা প্রকার সুখ সমৃদ্ধির আগমন ঘটে মা বিপত্তারিণীর আশীর্বাদে। তাই আজকের দিনে যারা যারা এই ব্রত পালন করেছেন এবং যারা কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারেননি, তারাও মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি একটিবার হলেও পাঠ করবেন অথবা শ্রবণ করবেন, তাতেও সুফল পাবেন। তবে একটি কথা খেয়াল রাখবেন, ব্রত কথা যখন পাঠ করবেন বা শ্রবণ করবেন, তখন তা সম্পূর্ণ পাঠ করবেন বা শ্রবণ করবেন। আংশিক ব্রত কথা পাঠে বা শ্রবণে কোনো লাভই পাওয়া যায় না। ব্রত কথা পাঠ করা শুরু করছি, আপনারা তা ভক্তি ভরে শ্রবণ করুন। ব্রত ফল। আষাঢ় মাসের রথযাত্রার পর যে শনি কিংবা মঙ্গলবার পড়বে, সেই দিনে এই ব্রত পালন করতে হয়। ব্রতের আগের দিন ব্রতী দিনের বেলায় হবিষ্যি অথবা নিরামিষ ভোজন এবং রাতে দুধ মিষ্টি খেয়ে থাকবে। যে এই ব্রত পালন করবে, তার সংসারে কখনো কোনো বিপদ আপদ থাকবে না। সকল বিপদ হতে মা বিপত্তারিণী উদ্ধার করবেন। বৈদর্ভ নগর বলে এক রাজ্য ছিল। এক সময় রাজা ধর্মশীল সেই রাজ্যের রাজা ছিলেন। তিনি দান ধ্যান যাগযজ্ঞ নিয়ে থাকতেন এবং প্রজাকে পুত্রের ন্যায় পালন করতেন। রানী সুরূপাও ছিলেন ধর্মপরায়ণা। তিনি 12 মাস 12 ব্রত নিয়ে থাকতেন এবং সকল জাতের মেয়েদের সঙ্গে মেলামেশা করতেন। এই মেলামেশার ফলে এক চামার বউয়ের সঙ্গে রানীর খুব ভালোবাসা হয়েছিল। রানী চামার বউয়ের সঙ্গে সই পাতিয়েছিলেন। সই এলে রানী ভালো ভালো খাবার সইকে দিতেন। এইভাবে দুই সইয়ের সুখে দিন কেটে যাচ্ছিল। একদিন রানী স্বরূপার স্বাদ হলো গোমাংস কেমন তা দেখবে। সইকে তিনি সে কথা বললেন। চামার বউ রানীকে বারবার নিষেধ করলেন, কিন্তু রানী জিদ ধরলেন তাকে দেখাতেই হবে। পরদিন দুপুরবেলায় চামার বউ থালায় চাপা দিয়ে খানিকটা গোমাংস নিয়ে ভয়ে ভয়ে যেমন অন্দরমহলে যাবে, অমনি তা প্রহরীর নজরে পড়ল। প্রহরীও তাড়াতাড়ি রাজসভায় গিয়ে রাজাকে সে কথা বললে। রাজা ধর্মশীল সে কথা শুনে ক্রোধে অন্য প্রহরীকে আদেশ দিলেন এই প্রহরীকে বেঁধে রাখতে, তার কথা সত্য কি মিথ্যা প্রমাণ করবার জন্য। তারপর তিনি অন্দরমহলে চলে গেলেন। রানী সইকে সেই সময় বললেন, সই, ওটা খাটের তলায় রেখে দাও, পরে আমি দেখব। ঠিক সেই সময় রাজা রানীর মহলে গিয়ে জিজ্ঞাসা করলেন, সাধ্বী, তোমার সই কী নিয়ে এসেছে, আমায় দেখাও। রানী স্বরূপা হঠাৎ স্বামীকে দেখে ভয়ে চারিদিক অন্ধকার দেখলেন। কাতর হয়ে মাটিতে লুটিয়ে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলেন। রানীর উপর মার দয়া হলো। তিনি মাছির রূপ ধরে রানীর কানের কাছে এসে বললেন, মা, তুই রাজাকে বল ওতে 14 ফল আছে। আপনি স্নান করে এসে ব্রাহ্মণ সেবায় উৎসর্গ করুন। আমি বিপত্তারিণী দুর্গা, আমার দৃষ্টিতে ওই গোমাংস 14 ফলে রূপান্তরিত হয়েছে। আর তুই আমার ব্রত যাবজ্জীবন পালন করবি, কোনো কালে তোর কোনো বিপদ আপদ হবে না। আমার এই ব্রত তুই পৃথিবীতে প্রচার করবি। এই ব্রত যে রমণী পালন করবে, সে সংসারে অতুল সুখের অধিকারিণী হবে আর দেহান্তে আমার চরণে স্থান পাবে। রানী তাড়াতাড়ি উঠে রাজাকে বললেন,
স্বামী, এতে 14 ফল আছে, আপনি স্নান করে এসে ব্রাহ্মণ সেবায় নিবেদন করুন। রাজা স্নান করে এসে সেই ফল ব্রাহ্মণ সেবায় দিয়ে প্রসাদ গ্রহণ করে তৃপ্ত হলেন। রানী সেই থেকে প্রতি বছর মা বিপত্তারিণীর ব্রত পালন করতে লাগলেন। সেই থেকে এই ব্রত পৃথিবীতে সকল রমণী পালন করতে লাগল। ব্রত বিধান: আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া হতে নবমী তিথির যে কোনো শনি কিংবা মঙ্গলবারে, অর্থাৎ রথযাত্রার দিন হতে উল্টো রথের মধ্যে শনি কিংবা মঙ্গলবারে এই ব্রত পালন করতে হয়। ব্রত উপচার: ঘট, আম্রপল্লব, একটি নৈবেদ্য, ভুজ্জি, 14 প্রকার ফুল, 14 প্রকার ফল ছাড়িয়ে 2 ফালি করে কেটে নেবে। একটি নতুন চুপড়িতে 14টি অখণ্ড কাঁঠালি কলা, 14 গাছি একত্রে পাকানো সুতা, 14টি পান, 14টি সুপারি, চুন, খয়ের ময়দা ঘৃত। বিধান অনুযায়ী পুরোহিত দ্বারা পূজা করাবে এবং বামনকে কাটা ফলের অর্ধেক দক্ষিণাসহ দিবে। আজকাল বিপত্তারিণী পূজা প্রত্যেক পীঠস্থানে হয়ে থাকে। সেখানেও পূজা দিয়ে লাল সুতার ডোর হাতে বেঁধে ও ব্রতকথা অন্তে ব্রতীকে একবার চিরা দই ফল সহযোগে আহার করতে হয়। অথ বিপত্তারিণীর ব্রত সমাপ্ত। আশা করি এই ব্রতকথাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা বিপত্তারিণী লিখতে ভুলবেন না। আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।